নারী শিক্ষা গবেষণায় অবদান রাখার জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন দেশের নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত। তার ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যু দিবসের আয়োজনে উসমানী স্মৃতি মিলনায়তনে সমবেত প্রধান উপদেষ্টা সহ নানা শ্রেণী পেশার মানুষ। সবাইকে আসসালামু আলাইকুম। এবছর নারী শিক্ষায় রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার বিভাগে বেগম রোকেয়া পদক পেলেন নাবিলা ইদ্রিস। যে নারীদের কালেকটিভ পুশব্যাক ছাড়া গুম বাংলাদেশে এরাডিকেশন সম্ভব না, এবং নারীরা এই পুশব্যাকটা করেছে গত ১৬ বছরে আওয়ামী লীগ আমলে, এবং সে কারণে হোপফুল ইনশাআল্লাহ আমরা গুমের এরাডিকেশন দেখতে পারবো। স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা আমার বাংলাদেশের প্রতিটি নারীকে এই অ্যাওয়ার্ডটা উৎসাহ দেয়, যারা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যায়। কোন পথে আমাদের যাওয়া দরকার। পরে বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়ার মতো যেন না হয়। সুন্দর লিখে গেছেন, আমরা পড়েছি, ভালো লেগেছে। কিস্সা খতম। ঝাঁকুনি দিতে হবে। এটা কোথাও এক জায়গা থেকে আসবে না, প্রত্যেক জায়গায় জায়গায়। কিছুই করলাম না। এ সময় ৭৪-এর দুর্ভিক্ষের প্রসঙ্গ সামনে এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও গ্রামীণ ব্যাংকের শুরুর দিককার স্মৃতিচারণ করে নারীদের কঠিন সংগ্রামের কথা তুলে ধরেন অধ্যাপক ইউনুস। এই যে দুর্ভিক্ষ হল, এর ফলে আমরা কে কি প্রতিকার চাইলাম সেটাও আমরা একত্র করে দেখিনি। তার ধাক্কা চট্টগ্রামেও পৌঁছেছিল। চট্টগ্রামে যদিও দুর্ভিক্ষ হয়নি, ওই ধাক্কাটা পৌঁছেছিল। সারা দেশের ধাক্কা সেখান থেকে আমরা অনুভব করেছি। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতি বিভাগে। দুর্ভিক্ষে আঘাতটা কার কাছে প্রথম আসে? মেয়েদের উপরে, শিশুদের উপরে। তা আমরা চেষ্টা করলাম তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। মেয়েরা আমার সঙ্গে দেখা করবেই না, কিছুতেই না, আমি পুরুষ মানুষ। মেয়েরা গেল, তাদের সঙ্গে কথা বলল, বোঝালো কি করা যায়। সেইটার থেকে এই ঋণ কর্মসূচি শুরু হলো, যেটা পরবর্তী তার বড় আকার ধারণ করলো। মহিলাকে সর্বনাশ করে দেওয়ার আরেকটা বড় উপায় যৌতুক। তখন যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না, সে মুসলমানের মেয়ে হোক, হিন্দুর মেয়ে হোক, যৌতুক ছাড়া বিয়ে হবে না। আমরা নিয়ম করলাম, যে যৌতুক দেবে সে গ্রামীণ ব্যাংকে থাকতে পারবে না, গ্রামীণ ব্যাংকে বের হয়ে তাকে যৌতুক দিতে হবে। শত বছরেও আরেকজন রোকেয়া তৈরি হয়নি বলে আক্ষেপও ছিল প্রধান উপদেষ্টার কণ্ঠে। পরে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করা হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে, এখন স্যার নারী ও শিশু মন্ত্রণালয়, আগে মহিলা। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। কিন্তু সঙ্গে সঙ্গে